আলমারির তাকে সারি সারি সাজানো প্রায় ৪০,০০০ বই। কোনোটি উপন্যাস, কোনোটি নাটক, কোনোটি আবার সাহিত্য। আবার কোনো তাকে দেখা যায় গল্প কিংবা কবিতার বই সাজানো রয়েছে। পুরো লাইব্রেরি জুড়ে সাজানো গোছানো চেয়ার টেবিল। তবে পাঠকের উপস্থিতি একেবারেই নেই বললেই চলে। নড়াইল সরকারি এই গণগ্রন্থাগারে রয়েছে পুরুষ, নারী ও শিশুদের জন্য আলাদা কর্নার। তবে শিশু কর্নারে একসময় শিশুদের কোলাহল থাকলেও বর্তমানে দেখা যায় একেবারেই ভিন্ন চিত্র। অনেকেই অনেক ধরনের ব্যস্ততার কারণে আসে না, অথবা অনেকের আছে যে তারা মনে করে শুধু পাঠ্য বই পড়লেই হয় বা অধিক জ্ঞানের দরকার হয় না, কিন্তু আসলে এটা ভুল ধারণা। আমি প্রত্যেকদিন এই জায়গায় আসি, এই জায়গায় আসা বই পড়ি, মাঝে মাঝে খেলাধুলো করি। আমরা সহ আমাদের বন্ধুরা আরো অনেক বন্ধুরা আসতাম একসাথে এখানে বই পড়তে। একই চিত্র মাইজপাড়া ইউনিয়নের ভবেশচন্দ্র পাঠাগারে। সেখানে গিয়ে দেখা যায় তালাবদ্ধ পড়ে আছে পাঠাগারটি। স্থানীয়রা বলছেন বিকেল হলে খোলা হয় এই পাঠাগার, তবে পাঠক একেবারেই শূন্য। মোবাইল, কম্পিউটার, টেলিভিশন, ট্যাব সহ ডিজিটাল স্ক্রিনে চোখ পাঠকদের, যার কারণে পাঠাগার থেকে মুখ ফেরাচ্ছে সাধারণ মানুষ। লাইব্রেরিগুলো আগেরকার দিনের দাতা লোকজন, যারা ভালো মানসিকতা আলোকিত মানুষ, তারাই আসলে সমাজটাকে আলোকিত করার জন্যই পাবলিক লাইব্রেরি করেছিল। নতুন প্রজন্ম সেখানে বই পড়বে, জানবে, জ্ঞান অর্জন করবে, এই জন্য করছিল। কিন্তু এই স্যাটেলাইটের যুগ এসে, এই নেটের যুগ এসে ছেলেপেলে এখন আর তার পাঠ অভ্যাস নাই, লাইব্রেরি মুখ হয় না, তারা পড়াশোনা করে না, তারা সারাক্ষণ শুধু ফোন চালায়। মোবাইলের আসক্ত হওয়ার কারণে এইখানে নিয়মিত কোনো পাঠক ছেলেমেয়েরা এখানে আসে না, কোনো পাঠক আসে না। এখন পাঠকবিহীন মাইজপাড়া গণপাঠ নিকেতন। বর্তমান প্রজন্ম সহজেই মোবাইল ও ইন্টারনেট থেকে তথ্য পাচ্ছে, তাই বই পড়ার প্রতি আগ্রহ কমছে। সময় সংকট ও নগরকেন্দ্রিক জীবনের কারণে পাঠকের সংখ্যা ক্রমেই হ্রাস পাচ্ছে। তবে লাইব্রেরিমুখী করতে নানাবিধ পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান নড়াইল সরকারি গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান মোহাম্মদ মনিরুজ্জামান। সময়ের স্বল্পতা, নগরকেন্দ্রিক জীবন ব্যবস্থা, তারপর আপনার তথ্যের অবাধ প্রবাহ, এই বিভিন্ন কারণে কিন্তু আমাদের পাঠকের সংখ্যা যেটা আমরা বলি যে কমে যাচ্ছে, এই জন্য কিছুটা দায়ী। যে এখনকার বাচ্চারা তো অনেক আপডেট, আমরা যেটা মোবাইলে না বুঝি আমাদের বাচ্চারা, আমাদের ছেলেমেয়েরা তার থেকে বেশি বোঝে। আমার ছেলে মেয়েদেরকে দেখতেছি তাদের একটা তথ্যের প্রয়োজন হলে, তারা একটা ইংলিশ ওয়ার্ডের প্রয়োজন হলে আমরা ডিকশনারি নিয়ে বসতাম, আমাদের বাচ্চারা মোবাইল নিয়ে বসতেছে, মোবাইলের সাথে সাথে ওপেন করে মোবাইলে ডিকশনারিতে তারা ওইটা সার্চ করতেছে এবং হাতের কাছে সহজেই পেয়ে যাচ্ছে। একটা সময় ছিল যখন স্মার্টফোন সহজলভ্য ছিল না। সে সময় মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দু ছিল বই পড়া কিংবা গল্প করা, যা এখন হারিয়ে গেছে আধুনিকতার ছোঁয়ায়। সুশীল সমাজ বলছে মানুষের শরীরের জন্য যেমন খাদ্যের দরকার, তেমনি মনেরও প্রয়োজন খাদ্য। আর এই প্রয়োজন মেটাতে পারে কেবল একটা ভালো বই। কিন্তু দুঃখজনকভাবে নতুন প্রজন্ম আগ্রহ হারাচ্ছে বইয়ের প্রতি। এভাবে চলতে থাকলে হয়তো আগামী প্রজন্ম ধীরে ধীরে ভুলেই যাবে বই পড়ার কথা। নুসরাত জাহান কলি, কালের কণ্ঠ।